আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের এই ২ টো কোডের মধ্যে কি পার্থক্য এবং এই ২ টি কোডের আউটপুট কি হতে পারে? একটু ভেবে দেখুন তো। ভিডিওটা একটু পজ করুন এবং আউটপুট কি হবে সেটা ভেবে দেখুন। চলুন আমি ব্যাখ্যা করি। অনেকে ভাবছেন আউটপুট ৫৩ হবে, কিন্তু না। আউটপুট হবে ৫৩ মানে স্ট্রিং ৫৩, কারণ প্লাস মানে এখানে যোগ না। এখানে এটা স্ট্রিং জোড়া লাগাচ্ছে। ঠিক যেমন হ্যালো বাংলা। হ্যালো একটি স্ট্রিং এবং বাংলাও একটি স্ট্রিং। সো এখানে জোড়া লাগলো স্ট্রিং এবং স্ট্রিং ২ টার টাইপ হলো স্ট্রিং। সেইরকম এখানে ৫ প্লাস ৫ হচ্ছে একটি স্ট্রিং প্লাস ৩ নাম্বারকে স্ট্রিং এর সাথে এড করে আমাদের আউটপুটটা হবে স্ট্রিং ৫৩। এখানে জাভাস্ক্রিপ্ট দেখলো একটা স্ট্রিং আছে, তাই সে ৩ টেও স্ট্রিং বানিয়ে জোড়া লাগিয়ে দিল। তাই এটার আউটপুট হবে ৫৩। দ্বিতীয়ত আমাদের এখানে আর স্ট্রিং 5 বিয়োগ 3 এর আউটপুট কি হতে পারে? এর আউটপুট হবে 2, কারণ মাইনাস দিয়ে কখনো স্ট্রিং জোড়া লাগানো যায় না। তাই জাভাস্ক্রিপ্ট বাধ্য হয়ে স্ট্রিং 5 কে নাম্বার বানিয়ে বিয়োগ করে ফেললো। যার ফলে আমরা এটা 5 মাইনাস 3 আউটপুট হিসেবে পাবো 2। জাভাস্ক্রিপ্ট নিজের ডাটার টাইপ বদলে দেয়, তাই এমনটা হয়। আমরা যদি আমাদের টার্মিনালে আমাদের আউটপুটটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা পাবো হ্যাঁ, এখানে আমরা 5 3 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি। কিন্তু এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এটা তো একটু নাম্বারের মতো দেখাচ্ছে। এটাকে আমরা তো ৫৩ হিসেবেই দেখতে পাচ্ছি। আসলে এটা ৫৩ নয়। এটা আমরা টাইপ অফ করে দেখতে পারি এটা স্ট্রিং কিনা। আমরা কিভাবে দেখতে পারি? কনসোল লগ কনসোল ডট লগ। এখন আমরা এটার আউটপুট দেখতে পারি। দেখুন আমাদের টাইপ অফ বলতেছে এটা একটা স্ট্রিং। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।